নমস্কার বন্ধুরা, আপনারা যিনারা যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণ করে অফলাইনে বা অনলাইনে জমা দিচ্ছেন, আপনাদের অনেকের প্রচুর ফর্ম কিন্তু বাতিল হয়ে যেতে পারে। কেন বাতিল হবে? প্রধান 10টি ভুল যেগুলি আপনারা ফর্ম ফিল আপের সময় একেবারেই করবেন না। এই 10টি স্থান গুরুত্ব সহকারে পূরণ করবেন। আমি সেই 10টি বিষয় আপনাদের বোঝাচ্ছি, যে সকল স্থানে ফর্ম পূরণের সময় ভুল করলে আপনাদের ফর্মটি কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই 10টি স্থান কিভাবে আপনারা গুরুত্ব সহকারে পূরণ করবেন যাতে আপনাদের ফর্মে কোনো রকম সমস্যা না আসে এবং আপনাদের ফর্মটি এন্ট্রি হওয়ার পরে যাতে অবশ্যই অ্যাপ্রুভ হয়ে যায়, তো এগুলি জানার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি নতুন হন তাহলে সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। এবার দেখুন কোন কোন স্থানগুলিতে আপনাদের জেনে শুনে গুরুত্ব সহকারে আপনাদের পূরণ করতে হবে। তো বন্ধুরা, প্রথমে দেখুন আপনাদের সম্পূর্ণ ফর্মটি কিন্তু ইংলিশ ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে, অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষরে কিন্তু আপনারা সব জায়গায় লিখবেন। তো এবার এখানে যে আপনারা ফটোটি মারাবেন, সেই ফটোর উপরে কিন্তু আপনাদের ক্রস সাইন করতে হবে, অর্থাৎ এইভাবে আপনাদের সিগনেচার করতে হবে যাতে ফটোর উপর থেকে ক্রস করে নিচের দিকে ফর্মে চলে যায়। এইভাবে কিন্তু আপনাদের সই করতে হবে। তারপর দেখুন বন্ধুরা, এখানে উপভোক্তার নাম যে বক্সগুলি দেওয়া আছে, এখানে ইংরেজি বড় হাতের অক্ষরে আপনারা যখন নামটি লিখবেন, সেই নামটি আপনারা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যে অ্যাডমিট কার্ডে রয়েছে, সেই অ্যাডমিট কার্ডে আপনাদের যেই স্পেলিং রয়েছে সেই অনুযায়ী আপনারা নামটি কিন্তু লিখবেন। অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ডে যেই লেটারগুলি রয়েছে সেই লেটার অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের নাম লিখবেন। কোনো লেটার যেন আপনাদের এখানে মিসম্যাচ না হয়। তারপরে দেখুন মোবাইল নম্বর, এখানে আপনারা মোবাইল নম্বর কোনটি দিবেন? আপনাদের যে মোবাইল নম্বরটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে, অর্থাৎ দ্বিতীয় পেজে আপনারা যেই ব্যাংক ডিটেলস দিচ্ছেন সেই ব্যাংকের সঙ্গে যেই মোবাইল নম্বরটির লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে আপনি লিখবেন। তো বন্ধুরা, তারপরে দেখুন এই যে এখানে একটি অপশন রয়েছে আপনাদের বয়স, বছরে আপনাদের বয়সটি লিখতে হবে। এটি কিন্তু আপনারা 1/4/2026 পর্যন্ত আপনাদের বয়স কত হচ্ছে সেটা লিখবেন। এবার তারপরে নেক্সট পেজে দেখুন এখানে যে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা এটা কিন্তু আপনাদের হাইয়েস্ট লিখতে হবে। আপনি যদি মাধ্যমিক পর্যন্ত পাস করে থাকেন তাহলে এখানে এমপি লিখবেন। এবার আপনি যদি গ্রাজুয়েট হন তাহলে এখানে গ্রাজুয়েট লিখবেন। এবার অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার সর্বোচ্চ স্তর লিখবেন, অর্থাৎ সব থেকে হাইয়েস্ট যে ডিগ্রি আপনার আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো প্রেজেন্ট অকুপেশন, এই যে ঘরটি রয়েছে এখানে আপনারা আনএমপ্লয়েড লিখবেন। আপনি যদি স্টুডেন্ট লিখে দেন বা অন্য কিছু লিখেন তাহলে কিন্তু আপনাদের ফর্মটি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। তাই এখানে আপনারা আনএমপ্লয়েড লিখবেন, অর্থাৎ আপনি কিন্তু আনএমপ্লয়েড কথার অর্থ হলো আপনি কোনো কিছু করেন না, আপনি একজন বেকার। তো এই জন্য আপনারা কিন্তু এখানে আনএমপ্লয়েড কথাটি লিখবেন। তারপরে দেখুন বন্ধুরা, এখানে যে ব্যাংক ডিটেলস আপনাদের দিতে হবে, এই ব্যাংকে যেন আপনাদের আধার কার্ডটি অবশ্যই সংযুক্ত থাকে। আপনাদের আধার কার্ড সংযুক্ত থাকলে আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো আধার কার্ড অবশ্যই আপনাদের লিঙ্ক থাকতে হবে, যদি না করানো থাকে আপনারা অবশ্যই ইকেওয়াইসি করিয়ে নিন ব্যাংকে গিয়ে, অর্থাৎ আপনার আধার কার্ডটি সংযুক্ত করিয়ে নিন। তারপরে বন্ধুরা দেখুন নেক্সট যে ভুলগুলি অনেকেই করছেন, আপনারা যারা অন্য সরকারি সাহায্য পান, হয়তো আপনি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন বা অন্য কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন, সেখানে আপনারা নাতে টিক দিয়ে দিচ্ছেন। তো এটি কিন্তু আপনাদের করা যাবে না, কারণ আপনার আধার নম্বরটি দিয়ে ওনারা কিন্তু সহজেই চেক করে নিতে পারবেন আপনি কোন প্রকল্পের টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না। তাই আপনারা এখানে একেবারেই ভুল তথ্য দিবেন না। আপনি যদি কোনো প্রকল্পের টাকা পান তাহলে এখানে হ্যাঁ লিখবেন এবং কোন প্রকল্পের টাকা পাচ্ছেন সেটি কিন্তু এখানে লিখে দিবেন। তো এখানে কিন্তু আপনারা ভুল তথ্য দিবেন না। তো বন্ধুরা, তারপরে দেখুন আপনারা ফর্মটি যখন সম্পূর্ণ ফিল আপ করে জমা দিচ্ছেন, এখানে এই যে অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্টটি আছে এটি কিন্তু আপনাদের সেখান থেকে ওনারা সিল করার পরে সিগনেচার করে দিবে। এটা আপনি অবশ্যই আপনাদের কাছে সযত্নে রেখে দিবেন। এই রেজিস্ট্রেশন নম্বরটির সাহায্যে আপনারা কিন্তু পরবর্তী সময়ে চেক করতে পারবেন আপনার আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস কি। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ প্রধান বিষয়গুলি যেগুলি অনেকেই ভুল করছেন এবং এই ভুলগুলির কারণে আপনাদের ফর্মটি কিন্তু বাতিল হতে পারে। তো ফর্ম পূরণের সময় এইসব বিষয়গুলি আপনারা কিন্তু অবশ্যই জেনে শুনে গুরুত্ব সহকারে পূরণ করবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।